ভুলে যাস না উনি শুধুমাত্র তোর একজন ক্লায়েন্ট, এছাড়া কিচ্ছু না। এরপর তো তুই বলবি তুই অন্যান্য ক্লায়েন্টদেরও প্রেমে পড়েছিস। আশ্চর্য। এক্সকিউজ মি, আমার জাস্ট একটাই ক্লায়েন্ট, ওকে? আর আমি আমার ক্লায়েন্ট চুজ করি। বাই দ্য ওয়ে, অমিত ইজ নট জাস্ট মাই ক্লায়েন্ট। মানেটা কি? হ্যাঁ আমি জানি তুই বলবি যে আমি টাকা নিই, কিন্তু তুই তো জানিস খুব ভালো করে আমি কেন টাকাটা নিই। সিমি তুই আই মিন লাভ। সেনাঘাঁটিতে সাম্প্রতিককালের সবচেয়ে বড় হামলায় উত্তপ্ত দিল্লি। সোমবার সকালে সেনাবাহিনী এবং গোয়েন্দা বিভাগের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী। নিয়ন্ত্রণ রেখার কাছে আর্মি ব্রিগেড হেডকোয়ার্টারে হামলায় নতুন ক্যান ইউ বিলিভ জয়, সেই পরিস্থিতি নিয়ে অফিসে সবাই ভাবছে আমি ইউএস এর অপরচুনিটি জাস্ট এমনি এমনি পাচ্ছি। উচ্চ পর্যায়ের বৈঠক হয়। ছিলেন অ্যাম আই ইনএফিশিয়েন্ট? সদস্যরা, সেনা তোর কি মনে হয়? নিরাপত্তা উপদেষ্টা, সত্যি করে বল। উচ্চ পদস্থ আধিকারিকরা। তাহলে কেন করছিস এটা? জাস্ট আ মিনিট। ঠান্ডা মাথায় পরিস্থিতি খতিয়ে দেখে তবেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আমি ভাবছিলাম আপনার ফোনটা কবে আসবে। কি খবর বলুন? হ্যালো বিনীতা। গলাটা এরকম শোনাচ্ছে কেন? কি হয়েছে? কই কিছু না তো। কিছু না। বন্ধু হয়ে বলেই দিন না। একটা কথা বলবো? হ্যাঁ বলুন। বন্ধুই যখন বললে, আপনিটা বন্ধ করা যায় না? ভালো প্রস্তাব। বরং অস্বস্তিটা একটু দূর হলো। তীব্র ক্ষোভ ছড়িয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদে পথে নেমেছেন সাধারণ মানুষও। কিছু না মনে করলে একটা কথা বলবো? বলো। যত তাড়াতাড়ি সবকিছু ভুলে যাবে ততই ভালো। সবকিছু নতুন করে শুরু করার চেষ্টা করো, দেখো ভালো লাগবে। জঙ্গি হামলায় 18 জন জওয়ানের মৃত্যুতে আর জীবন কিন্তু থমকে থাকে না। জীবন চলেই জীবনের নিয়মের মতো, তাই না? না, তার হয় না। কেন? সে অনেক কথা, ছাড়ো। আই আন্ডারস্ট্যান্ড। ইটস পার্সোনাল। আমার প্রশ্নটা করাই উচিত হয়নি। না না, ইটস ওকে। তোমার কথা কিছু বলো। আমার আর কি কথা। হ্যাঁ, বাট আমার একটা চাওয়া আছে। সেই চাওয়াটা হলো তোমার মুখে হাসি। কিছু মনে করো না, কিন্তু তোমার হাসিটা খুবই মিষ্টি। একটু চোখ তুলে দেখো না, পৃথিবীটা খুবই সুন্দর। আমি জানি অনেক খারাপ কিছু আছে, কিন্তু তার মাঝখানে ভালোটা খুঁজে নেওয়া উচিত। এখন যখন বন্ধু বলেছো আমাকে, প্লিজ একটু দেখো, রিকোয়েস্ট। কেন করো ওসব? আই গেস আমি নিজের পায়ে নিজে দাঁড়াতে চাই। আই ওয়ান্ট টু অ্যাক্ট, কিন্তু মুম্বাই থেকে একটা অফার, মানে একটা স্কোপ এসেছিল, বাট আই ডোন্ট হ্যাভ দ্য ফান্ডস টু গো অল অ্যালোন মুম্বাইতে থাকা। সো দিস। তার মানে তুমি অ্যাক্টিং করতে চাও? ইয়েস, ইটস মাই ড্রিম। আমার একজন প্রডিউসার পেশেন্ট আছে, আমি দেখি ওনাকে বলি তোমার জন্য যদি কিছু করতে পারে।
থ্যাংক ইউ সো মাচ। শোন না, I really like him. Like really like him. হোয়াট? কে? আরে অমিত, দ্য ডক্টর, বলেছিলাম তো তোকে। সিমি, ভুলে যাস না উনি শুধুমাত্র তোর একজন ক্লায়েন্ট, এছাড়া কিচ্ছু না। এরপর তো তুই বলবি তুই অন্যান্য ক্লায়েন্টদেরও প্রেমে পড়েছিস। আশ্চর্য। এক্সকিউজ মি, আমার জাস্ট একটাই ক্লায়েন্ট, ওকে? আর আমি আমার ক্লায়েন্ট চুজ করি। বাই দ্য ওয়ে, অমিত ইজ নট জাস্ট মাই ক্লায়েন্ট। মানেটা কি? হ্যাঁ আমি জানি তুই বলবি যে আমি টাকা নিই, কিন্তু তুই তো জানিস খুব ভালো করে আমি কেন টাকাটা নিই। সিমি তুই আই এম ইন লাভ। ইটস লাভ। আচ্ছা, তুই কি জানিস ওই ডাক্তারের ব্যাপারে? ম্যারিড বাট নট হ্যাপি। কেন জানি না, কিন্তু জেনে নেবো। চাপটা কোথায়? নেক্সট উইকে আমার অ্যাপ্রাইজাল। আমার রেকমেন্ডেশনটা তুমি কবে পাঠাচ্ছ? নেক্সট 2-1 দিনের মধ্যেই পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ। তুমি তোমার কাজে কনসেন্ট্রেট করো, ওকে? হ্যাঁ। এই তো কখন থেকে দাঁড়িয়ে এখানে অপেক্ষা করছি। সরি, আমার কিছু বলার আছে তোমাকে, সেই জন্যই তো। সে তো বুঝতেই পারছি। তা তো জরুরি তলব কিসের? এক্সাইটমেন্টের কারণ কি? কারণ গুরুতর। মানে প্রফেসর চ্যাটার্জি ফোন করেছিল। তো তার মানে তুমি বুঝতে পারছো না? আরে আমি একটা স্ক্রিপ্ট ওনাকে পাঠিয়েছিলাম, উনি ওই স্ক্রিপ্টটা প্রোডাকশন হাউসে পাঠিয়েছিলেন বোম্বেতে, এবং আমার স্ক্রিপ্টটা লক হয়েছে ইন্দো ফ্রেঞ্চ বিশাল বড় ব্যানার, এবং আমায় বলছে মুম্বাইতে এখনই শিফট করে যেতে, মানে যাতায়াত, খাওয়া দাওয়া, থাকা টাকা সব কিছুর কষ্ট ওরা নেবে। ওয়াও, হোয়াট আ গ্রেট নিউজ। কংগ্রাটস। থ্যাংক ইউ। তুমি যাবে আমার সঙ্গে?